বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে ছোট্ট দুই শব্দের একটি দোয়া পড়ার পরে আপনার ওযুটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। ওযু করার শুরুতে সেই দোয়াটা যদি আমরা খেয়াল করে শুদ্ধভাবে পড়তে পারি, আমার ওযু যদি 1 ঘন্টা থাকে ফেরেশতারা আমার আমলনামায় 1 ঘন্টা সওয়াব লিখতে থাকবে। আমার ওযু যদি 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা থাকে তাহলে 5 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। যদি আমি সকালে ওযু করি সেই ওযু যদি সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এই হাদিসটি এসেছে মাজমাউ জাওয়ায়েদের 1112 নম্বর হাদিস। সে হাদিস অনুযায়ী বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার শুরুতে ছোট্ট একটি দোয়া পড়লে যতক্ষণ পর্যন্ত আমার ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে, নেক আমল লিখবে। এবং ওযু করার মাঝে একটি দোয়া পড়ব, সেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি দামি দামি পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের তামাম গুনাহ মাফ করবেন। 2 নাম্বার হইল আল্লাহ তাআলা আমাকে সচ্ছল একটা বাড়ি দান করবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকের ভিতরে, আমার কামাইয়ের ভিতরে, আমার ইনকামের ভিতরে প্রচুর পরিমাণে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই দোয়াগুলো বলবো, তবে তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই যদি কারো চিয়া সিড লাগে 2 কেজি চিয়া সিড মাত্র 950 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো বলছিলাম ওযু করার শুরুতে ছোট্ট একটি দোয়া পড়বেন। ছোট্ট একটি দোয়া পড়বেন তাহলে আপনার আমলনামায় অনেকক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই দোয়াটি ওযু করার আগে আমাদেরকে পড়তে হবে। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দোয়াটি আমাদেরকে ওযু করার শুরুতে পড়তে হবে। এক হাদিসের ভিতরে এসেছে লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা। ওই ব্যক্তির ওযু হবে না যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না। আমাদেরকে ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ না পড়লে ওযু হবে না। এবং বিসমিল্লাহ পরে যখন ওযু করব, এই ওযু যতক্ষণ পর্যন্ত আমার থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। তো আপনারা পড়বেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই ছোট্ট দোয়া বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওযু করার শুরুতে এই দোয়া পড়তে হবে। এই দোয়া পরে আপনি যদি গাড়িতে ওঠেন, গাড়িতে যতক্ষণ থাকবেন সওয়াব লিখবে। আপনি যদি নৌকায় ওঠেন, নৌকা যতক্ষণ পর্যন্ত থাকবেন সওয়াব লেখা হবে। এই দোয়া পরে আপনি যতক্ষণ পর্যন্ত লঞ্চে থাকবেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এই দোয়া পরে যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এরপর ওযুর মাঝে মাঝে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। সেই দোয়াটি হলো এই আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি। হে আল্লাহ, আপনি আমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি গুনাহ, বাতিনি গুনাহ, সকল রকমের গুনাহ আমার মাফ করিয়ে দেন। ওয়াসসি'লি ফি দারি এবং আমার বাড়িতে আমাকে প্রশস্ততা দান করুন। এর ব্যাখ্যা হলো আল্লাহ, আমি যে বাড়িতেই থাকি, আমি যেখানেই থাকি সেখানকার পরিবেশ আমার অনুগত করিয়ে দেন। আমি যেভাবে দিনে পরিবেশে চলি আমার বাড়ির সবাই যেন দিনে পরিবেশে চলে। আমি নামাজ পড়ি, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, এটা আমার কাছে সহ্য হবে না। আমি চাই যেন আমার ঘরের সবাই নামাজি হয়ে যায়, পর্দানশীল হয়ে যায়, তাহলে আমার ঘরটা ছোট হলেও আনন্দের দিক দিয়ে আমার বাড়িটা বড় হয়ে যাবে। এই হলো একটা অর্থ। আর একটা অর্থ আছে আমি যদি আমার ঘর বাড়ি না থাকে আল্লাহ তাআলা আমাকে এক সময় এর দরুসিল আমাকে বাড়ি করা তৌফিক দান করবেন। এই জন্য এই ওযুর সময় এই দোয়াটি পড়তে হবে। 3 নম্বর লাভ হচ্ছে এই দোয়াটি বললে, যেটা এই দোয়ার মধ্যেই রয়েছে শেষাংশে, সেটি হচ্ছে
ওয়াবারিক লি ফি রিজকি, হে আল্লাহ আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। বরকত হচ্ছে অল্পতেই বেশি হয়ে যাওয়া, এটা হচ্ছে বরকত। অল্প টাকায় বেশি কাজ করতে পারে, এটা হচ্ছে বরকত। লাখ লাখ টাকা কামাইলাম কিন্তু কাজ করতে পারলাম না, এই টাকার ভিতরে বরকত নেই। তো এই তিনটা দোয়া, এই তিনটা জিনিস আছে, এই তিনটাই আমাদের প্রত্যেকের দরকার। আল্লাহুম্মা উফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার জীবনের সকল গুনাহ মাফ করেন। ওয়াসআলি ফি দারি, আমার বাড়িতে আমাকে প্রশস্ততা দান করুন। ওয়াবারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে আমাকে বরকত দান করেন। এই দোয়া পড়তে হবে। এখন আমরা দোয়া পড়ি ঠিক, কিন্তু দোয়া করার সময় আমরা কিছু ভুলও করে থাকি, যে ভুলের কারণে এই দোয়ার ফলাফল, দোয়ার বাস্তবতা আমাদের ব্যক্তির জীবনে আমরা দেখতে পাই না। দোয়া করার সময় বা দোয়া পড়ার সময় আমরা যে ভুল করে থাকি, এর ভিতরে 1 নম্বর ভুল হচ্ছে আমরা সুন্দর এবং শুদ্ধভাবে দোয়াটা পড়তে পারি না। 2 নম্বর ভুল হচ্ছে এই দোয়া পড়ার সময় আমাদের মনোযোগ অন্য দিকে থাকে, দোয়ার দিকে থাকে না। আমি যে আল্লাহকে কথাগুলো শোনাইতেছে বলতেছি, আল্লাহর দিকে আমাদের ধ্যান খেয়াল থাকে না, এই জন্য দোয়া পড়ি, দোয়ার ফলাফল শূন্য থাকে, 0 থাকে। আপনার কাছে ভিক্ষুক ভিক্ষা চাইলো কিন্তু সে অন্য দিকে চেয়ে থাকলো, তাহলে আপনি তাকে সহজে দিতে চাইবেন না। আপনার দিকে তারা সম্পূর্ণ মনোযোগ থাকা লাগবে, তখনই আপনি তাকে দিবেন। তো আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছ থেকে পাইতে চাই, কিন্তু আমাদের মন থাকে অন্য দিকে, আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। কল থেকে পানি পড়ে, এখন কল থেকে পানি যেখানে পড়ে সেখানে যদি আপনি ভাণ্ড রাখেন তাহলে সেটা ভরবে, আর যদি ভাণ্ডটা সরাইয়া রাখেন তাহলে সেখানে পানি পড়বে না, কল ভরবে না। এই জন্য দোয়া করার সময় আমাদের মন মস্তিষ্ক 100 আল্লাহর দিকে রাখতে হবে, তবেই আমাদের দোয়া কবুল হবে। 3 নম্বর যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে, অনেকের তো আল্লাহর দিকে মনোযোগ ঠিকই থাকে কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে না, যে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ কি দেবে, আল্লাহ কি দিতে পারবে, এরকম একটা সন্দেহ থাকে। এই সন্দেহ নিয়ে যারা চাইবে, যারা দোয়া করবে, আল্লাহ তাআলা এদেরকে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যেমন মনে করে বান্দার সাথে ওরকমই ব্যবহার করা হয়। তার মানে যদি আমি আল্লাহকে মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দিবে, সন্দেহ যদি আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। কিন্তু যদি দোয়া পড়ার সময় আমি যদি বিশ্বাস রাখি যে রসুল বলেছেন আল্লাহ তাআলা দেবেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, অবশ্যই আল্লাহ তাআলা দেবেন, আল্লাহ তাআলা দিতে পারেন। তিনি সারা কত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, কত বড় সূর্য সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, কত রঙের পাহাড়, সাগর, নদী নালা সৃষ্টি করেছেন, এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো মানুষ তো এগুলো করে নাই। তাহলে যে আল্লাহ তাআলা এত বড় বড় জিনিস সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমি ছোট্ট একটা মানুষ, আমাকে তিনি দিতে পারবেন না? অবশ্যই আমাকে তিনি দিতে পারবেন। এরকম দৃঢ় বিশ্বাস আমার অন্তরে স্থান দিতে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তখন দোয়া পড়লে কাজ হবে। নতুবা দোয়া সারাদিন পড়ব, সারা মাস পড়ব, সারা বছর পড়ব, সারা জীবন পড়ে যাব, কিন্তু কোনো উন্নতি হবে না, কোনো পরিবর্তন হবে না। আরেকটা যে 4 নম্বর যে ভুল, যে ভুলের কারণে আমাদের দোয়া কবুল হয় না, সে ভুলটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে ভেজাল। আমাদের খাবার যদি হারাম খাই, হারাম পোশাক পরিধান করি, এরপর যদি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া পড়ি, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। উজুর মধ্যে যেই দোয়া, এই দোয়া যদি আপনি সারা জীবন পড়েন, মৃত্যু পর্যন্ত যদি পড়েন, আপনার খাবার হারাম, পোশাক আশাক হারাম, আপনার রক্ত হারাম, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন পুরস্কার দেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরে কাছে গিয়ে হাজির। সফর করার কারণে, এখন তো গাড়ি চলে, রসুল ওই যুগের কথা বলছেন, সফর করার কারণে তার গায়ে ধুলাবালি লেগেছে, তার দাড়িতে ধুলাবালি লেগে আছে, একেবারে মুসাফির পাগলের মতো দেখা যায়, পেটে খাবার নাই, ক্ষুধা। কাবা ঘরের সামনে গিয়ে হাত দুটো আসমানের দিকে তাকায়া দিয়ে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আল্লাহ আমার খাবার দেন, আমার পানির ব্যবস্থা করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা আমার অমুক বিপদ দূর করিয়ে দেন। নবীজি বলেন, এই ব্যক্তির দোয়া কবুল হবে কিভাবে?
অথচ তারা খাবার হারাম, তারা পোশাক আশাক সব কিছু হারাম। তাহলে কাবা ঘর যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কার কাবা ঘরের সামনে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সেখানে গিয়েও যদি কেউ দোয়া করে হারাম খাবার খেয়ে, হারাম পোশাক পরে, নবীজি বলছেন তার দোয়া কবুল হবে না। তাহলে আমি উজু করছি, এটা একটা ভালো স্থান, ভালো সময়, উজু করার সময় ভালো একটা সময়। আমি উজু করলাম ঠিকই, কিন্তু আমি যে মুখ দিয়া দোয়াটি বললাম সে মুখ দিয়ে হারাম খাই, এ মুখ দিয়ে হারাম ইনকাম করি, আমার এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ তাআলা আমাকে দিবেন না। তাহলে এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। এরপর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা পৃথিবীর কত শত শত মানুষকে প্রতিদিন দিচ্ছেন, এক একজন মানুষ দোয়া কবুল করেছেন, আমাকে কেন দেবেন না? এই ভুলগুলো শুধরাতেই আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো উজুর মাঝে মাঝে এই দোয়াগুলো পড়তে হবে। উজু করার শেষে একটি দোয়া আছে, যে দোয়াটি বললে আল্লাহ তাআলা মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের 8টি দরজার 8টি দরজাই খুলে দিবেন। সেই দোয়াটি হলো এই: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি উজুর শেষে পড়তে হবে, তাহলে কমপ্লিট একটা উজু হবে। উজুর শুরুতে পড়ব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, উজুর মাঝে পড়ব আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, আর উজুর শেষে যেই দোয়াটা এখন বললাম এটি পড়ব। তাহলে উজুর শুরুতে মাঝে শেষে সম্পূর্ণ একটা সুন্দরভাবে একটা উজু আমাদের হয়ে যাবে। এরপর উজু করার সময় আমরা কিছু ভুল করি, হাতগুলো সুন্দরভাবে ধুতে করি না, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুতে করতে হবে, যেন এক চুল পরিমাণ স্থান ফাঁকা না থাকে ধোয়া ছাড়া। একেবারে সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুতে করতে হবে। শুধুমাত্র মাথায় একবার করতে হবে, মাথায় 3বার নয়, একবার। এভাবে উজু করলে আপনার উজুটা সুন্দর হবে। আর উজু করার সময় খেয়াল করবেন আপনার উজুর পানির সাথে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনার মনে করবেন যে আমার এই উজু আমার জীবনের শেষ উজু, এইভাবে উজু করলে আপনার উজুটা সুন্দর উজু হবে এবং আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। ভিডিও শেষ প্রান্তে বলছি, আমি একটি মাদ্রাসার শিক্ষক। আমাদের মাদ্রাসা অনেক এতিম গরিব অসহায় ছাত্র ছাত্রী রয়েছে, এমনও ছাত্রী রয়েছে যারা খাবার টাকা দিতে পারে না, ভর্তির টাকাটাও দিতে পারে না, পরীক্ষার ফিটাও পর্যন্ত দিতে পারে না। তো দিন দরদি মুসলিম ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব, আপনি একটা মাদ্রাসার ছাত্র কিংবা ছাত্রীর দায়িত্ব নিয়ে নেন। তার একটা মাসে চলতে যেই পরিমাণ টাকা লাগে 3 থেকে 4 হাজার টাকা, সেটা আপনি দিতে পারেন। অথবা এক বস্তা চাল অথবা ডাল অথবা নগদ টাকা, আপনার যেটা দিতে মনে চায় দিতে পারেন। আপনার সামান্য দানও আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা যারা দিচ্ছেন, দিতেছেন, দিবেন, সবার দান কবুল করেন। দানের উসিলায় বালা মুসিবত দূর করিয়ে দেন। দানের উসিলা করে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি তারাকে বাড়াইয়া দেন। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার তৌফিক দান করেন, আমিন।